আজ আমরা একটা সেলুলার হাইস্ট মানে কোষের ভেতরে ঘটে যাওয়া এক দুর্ধর্ষ চুরির গল্প শুনব। ঠিক এভাবেই এইচআইভি ভাইরাস আমাদের শরীরের কোষে ঢুকে পড়ে আর সেটার পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। চলুন এই অত্যাধুনিক বায়োলজিক্যাল অ্যাটাকটা ঠিক কিভাবে ঘটে সেটা একটু ভেঙে দেখা যাক। তো প্রশ্নটা হলো, কিভাবে একটা মাত্র ভাইরাস আমাদের পুরো ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে হাইজ্যাক করে ফেলে। এই চুরির প্রত্যেকটা ধাপ আমরা এখন এক এক করে বিশ্লেষণ করব। যে কোনো বড় সড়ো চুরির কিন্তু প্রথম ধাপ হলো টার্গেট ঠিক করা। এইচআইভি ভাইরাসের ক্ষেত্রেও ব্যাপারটা একদম তাই। ও প্রথমে ওর একদম সুনির্দিষ্ট টার্গেটকে খুঁজে বের করে, তারপর আক্রমণের জন্য তৈরি হয়। এইচআইভি ভাইরাস কিন্তু যাকে তাকে আক্রমণ করে না। এর একটা খুব স্পেসিফিক টার্গেট আছে, আর সেটা হলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার একজন ভীষণ গুরুত্বপূর্ণ সৈনিক, CD4 পজিটিভ টি সেল, মানে CD4+ টি সেল। একটা সেলে বা কোষে ঢোকা কিন্তু অত সোজা না, তাই ভাইরাসটা একটা ডাবল লক সিস্টেম ব্যবহার করে। ভাবুন তো, দুটো আলাদা চাবি দিয়ে একটা সুরক্ষিত দরজা খোলার মতো। প্রথমে ভাইরাসের একটা প্রোটিন কোষের প্রধান CD4 রিসেপ্টরের সাথে আটকে যায়, এটা হলো প্রথম চাবি। আর যেই এই সংযোগটা হয়, অমনি এটা দ্বিতীয় রিসেপ্টর অর্থাৎ CC5-এর সাথে যুক্ত হতে পারে, আর দ্বিতীয় চাবিটা ঘুরলেই ব্যাস, কোষের দরজা একেবারে খুলে যায়। এখন শুরু হচ্ছে গল্পের অ্যাকশন পার্ট। ভাইরাসটা তো কোষের গায়ে নিজেকে জুড়ে দিয়েছে, এবার সে ভেতরে ঢুকতে চলেছে। ভাইরাসটা ওর বাইরের খোলসটাকে কোষের মেমব্রেন বা ঝিল্লির সাথে একদম মিশিয়ে দেয়, আর এর ফলে ভাইরাসের ভেতরে যা যা ছিল, মানে ওর পুরো পেলোডটা সরাসরি কোষের সাইটোপ্লাজমের ভেতরে ঢুকে পড়ে। আচ্ছা, এখন দেখি তো ভাইরাসের ওই পেলোডের ভেতরে কি কি থাকে। এর ভেতরে আছে দুটো আরএনএ জিনোম, এগুলো ভাইরাসের আসল ব্লুপ্রিন্ট। সাথে থাকে কিছু ভাইরাল এনজাইম, যেগুলো হলো ওর যন্ত্রপাতি। আর এই সব যন্ত্রপাতির মধ্যে সবচেয়ে দরকারি হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামের একটা এনজাইম। আর ঠিক এখানেই ভাইরাসটা এমন একটা কাণ্ড করতে চলেছে, যা জীববিজ্ঞানের একদম স্বাভাবিক নিয়মকে পুরোপুরি উল্টে দেয়। এইচআইভি আসলে একটা রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস হলো এমন এক ধরনের ভাইরাস যা জেনেটিক তথ্যের স্বাভাবিক প্রবাহকে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। মানে এটা নিজের আরএনএ জিনোমকে কপি করে ডিএনএ তৈরি করে, যা সাধারণ নিয়মের ঠিক উল্টো। সাধারণত আমাদের কোষে তথ্যের প্রবাহটা একমুখী হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। কিন্তু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে এইচআইভি এই নিয়মটাকেই ভেঙে দেয় আর আরএনএ থেকে ডিএনএ তৈরি করে ফেলে। জীববিজ্ঞানের স্বাভাবিক নিয়মকে বুড়ো আঙুল দেখানোর এটা একটা অসাধারণ উদাহরণ। আর ভাইরাসের এই নিয়ম ভাঙার প্রক্রিয়াটাই কিন্তু বিজ্ঞানের জন্য একটা বড় সুযোগ। এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে AZT-এর মতো অ্যান্টি এইডস ওষুধ তৈরি করা হয়েছে, যা সরাসরি এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমকে টার্গেট করে অকেজো করে দেয়। চুরির পরের ধাপে ভাইরাসটা আর অ্যাক্টিভ অ্যাটাক করে না, বরং সে একদম চুপিসারে কোষের কন্ট্রোল সেন্টার মানে নিউক্লিয়াসের ভেতরে লুকিয়ে পড়ে। নতুন যে ভাইরাল ডিএনএ তৈরি হলো, সেটা এবার সোজা কোষের সবচেয়ে সুরক্ষিত জায়গা মানে নিউক্লিয়াসের ভেতরে ঢুকে পড়ে। এখানেই তো কোষের নিজস্ব ডিএনএ থাকে। নিউক্লিয়াসে ঢোকার পর ভাইরাল ডিএনএটা কোষের নিজস্ব ক্রোমোজোমের সাথে একেবারে মিশে যায়। এই অবস্থাটাকে বলা হয় প্রোভাইরাস, ঠিক যেন একজন স্লিপার এজেন্ট যে সবার চোখের সামনে থেকেও লুকিয়ে থাকতে পারে। আর ঠিক এই কারণেই কিন্তু এইচআইভিকে লেন্টিভাইরাস বা ধীরগতির ভাইরাস বলা হয়, কারণ এটা প্রোভাইরাস হিসেবে বছরের পর বছর একটা কোষের ভেতর নীরবে চুপচাপ লুকিয়ে থাকতে পারে। এবার আসে সেই মুহূর্ত যখন ওই লুকিয়ে থাকা স্লিপার এজেন্টটা অ্যাক্টিভ হয়ে ওঠে আর কোষের সমস্ত যন্ত্রপাতিকে নিজের দখলে নিয়ে নেয়। কোষটা এখন পুরোপুরি ভাইরাসের কারখানায় পরিণত হয়। প্রথমে কোষের নিজস্ব সিস্টেমই ভাইরাল ডিএনএ থেকে নতুন ভাইরাল আরএনএ তৈরি করে। এরপর সেই আরএনএ সাইটোপ্লাজমে চলে আসে আর কোষের রাইবোজোমকে একরকম বাধ্য করে ভাইরাসের প্রোটিনের লম্বা লম্বা চেইন বানাতে। এই লম্বা চেইনগুলোকে বলে পলিপ্রোটিন। এগুলোকে অনেকটা খুলে রাখা আসবাবপত্রের মতো ভাবতে পারেন, অসম্পূর্ণ আর অকার্যকর। এগুলোকে কাজের বানানোর জন্য আরও একটা ফাইনাল স্টেপ দরকার হয়।
এবার গল্পের শেষ অঙ্ক। ভাইরাসটা এখন শুধু নিজের কপি বানিয়েই খুশি নয়, বরং এই বিপদকে আরও অনেক দূর ছড়িয়ে দিতে প্রস্তুত। নতুন ভাইরাসগুলো এখন অন্য কোষকে আক্রমণ করার জন্য বেরিয়ে পড়বে। নতুন ভাইরাল পার্টসগুলো কোষের মেমব্রেনের কাছে জড়ো হতে থাকে আর কুঁড়ির মতো বাইরের দিকে বেরিয়ে আসতে শুরু করে। ওরা মুক্তির জন্য তৈরি হচ্ছে। এখানে প্রোটিয়েজ নামের আরেকটা গুরুত্বপূর্ণ এনজাইম কাজে আসে। এটাকে একটা আণবিক কাঁচি বা মলিকিউলার সিজার্সও বলা যেতে পারে। এর কাজ হলো ওই লম্বা পলিপ্রোটিন চেইনগুলোকে কেটে কেটে আলাদা করা, আর তার ফলে প্রোটিনগুলো অ্যাক্টিভ হয়ে যায়। ব্যাস, নতুন ভাইরাসটাও সংক্রামক হয়ে ওঠে। আর আবারও ভাইরাসের লাইফ সাইকেলের একটা গুরুত্বপূর্ণ ধাপকে টার্গেট করে ওষুধ তৈরি হয়েছে। প্রোটিয়েজ ইনহিবিটরস নামের অ্যান্টি-এইচআইভি ওষুধগুলো ঠিক এই প্রোটিয়েজ এনজাইমের কাজটাকেই বন্ধ করে দেয়। এই আক্রমণের পরিণতি কিন্তু ভয়াবহ। এটা শুধু নতুন ভাইরাস তৈরি করেই থামে না, বরং পুরো রোগ প্রতিরোধ ব্যবস্থাকেই ধ্বংস করে দেয়। ইনফেক্টেড কোষগুলোকে আত্মহত্যার জন্য প্ররোচিত করা হয়, যাকে অ্যাপোপ্টোসিস বলে। শুধু তাই নয়, একটা সংক্রমিত কোষ একাধিক সুস্থ কোষের সাথে মিশে গিয়ে একবারে অনেকগুলো টি-সেলকে অকেজো করে দিতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে এই ভাইরাসটা ছদ্মবেশ আর প্রতারণায় কতটা মাহের। তো ভাবার বিষয় হল, বিজ্ঞান কিভাবে অনবরত এই ধূর্ত ভাইরাসকে টেক্কা দেওয়ার নতুন নতুন উপায় খুঁজে বের করছে। এ নিয়ে